ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ শপথ নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। আর তার আগে কলকাতা শহরে, বিশেষ করে ধর্মতলা, ডালহৌসি চত্বরে বিভিন্ন ঐতিহ্যশালী ভবন গেরুয়া রঙের আলোয় সাজানো হয়েছে। এবং এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পরিস্থিতি ঠিক কেমন রয়েছে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পরিস্থিতি ঠিক কেমন রয়েছে? সাধারণ মানুষের ভিড় এখন কেমন জমেছে এবং নিরাপত্তা বলয় বাইরে এবং ভেতরে কতটা কড়া রয়েছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই যেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা উপস্থিত থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, ফলে সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা যে আঁটোসাঁটো থাকবে সেটাই খুব স্বাভাবিক। এবং ঐতিহাসিক এই ব্রিগেডে শপথ নিতে চলেছে প্রথম এ রাজ্যের বিজেপি সরকার। মঞ্চের যে ছবি আমরা পাঠিয়েছি বা আমরা দেখতে পাচ্ছি, সেখানে যেটা রয়েছে যে একদিকে মা দুর্গা রয়েছে, কালীঘাটের মন্দির রয়েছে এবং আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের ছবি রয়েছে। এবং আমি অরুণকে বলবো যে এই মুহূর্তে দেখাতে যে কি এখানে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এই ব্রিগেডে শপথ নেবেন বিজেপির প্রথম সরকার। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো যে এই বিজেপিতে আমরা কথা বলবো বিজেপির একদম পুরনো দিনের একজন কর্মী, তার সঙ্গে দিদি। যে সময় সেই অর্থে বিজেপি সংসদীয় যে রাজনীতি বলে, এখানে সেই অর্থে কোনো শক্তি ছিল না, সেই সময় আপনারা সংগঠন করেছেন। আজকে এ রাজ্যে বিজেপি সরকার শপথ নিতে চলেছে, অনুভূতিটা যদি একটু ভাগ। খুবই সুন্দর, খুবই আনন্দিত অনুভূতি। বাংলার জনগণ বিজেপির উপরে ভরসা করেছে, নরেন্দ্র মোদীজির উপরে ভরসা করেছে, তার জন্য আমরা বাংলার জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দিনটা আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, তার জন্য আমরা খুবই আপ্লুত, খুবই আনন্দিত, খুবই খুশি। আমরা কথা বললাম এখানে বিজেপি কর্মী সমর্থক যারা আসছেন তাদের সঙ্গে, এবং তাদের অনুভূতি যে একটা সময় সেই অর্থে বলা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক ছিল বিজেপি। এবং সেখান থেকে তুমি যদি দেখো 2016 নির্বাচনে 3 জন বিধায়ক নির্বাচিত হন, তারপরে 2021-এ 77, আর এবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে বিজেপি সরকার শপথ নিতে চলেছে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং এ রাজ্যের রাজনীতির ক্ষেত্রে এটা কিন্তু একটা অন্যতম নতুন বিষয়, কারণ এর আগে আমরা দেখেছি 1977 সালে যখন বামফ্রন্ট সরকার শপথ নিয়েছিল, রাজভবনে শপথ নেওয়ার পর 26শে জুন 1977 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা বিজয় সমাবেশ করে। তৃণমূলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাজভবনে শপথ নেওয়ার পর তারা 21শে জুলাই পালন করেছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু বিজেপির সরকার, সেই প্রথম সরকারই এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে ইন্দিরা গান্ধী, মুজিবুর রহমান সভা করে গেছে, যেখানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সেখানকার যে সমস্ত লিডার তারা এখানে সভা করে গেছে, ফলে সেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে শপথ নিতে চলেছে এ রাজ্যের প্রথম বিজেপি সরকার। এবং যেটা বিজেপি কর্মীদের বক্তব্য যে এতদিনে একটা স্বপ্ন তাদের সার্থক হলো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে বিজেপির সরকার। বেশ, ধন্যবাদ ত্রয়ন।